শয়তান মহিলা অরস না। বুঝলাম না বৌমা, কি শুরু করলা তুমি? আমি কি করছি? হ্যাঁ, তুই দেখ যে আমার একা সমস্যা, আমি ঠিক মতো লড়াইতে পারতেছি না, তুই গিয়া মহারানী ভিক্টোরিয়ার মতো ঘুমাইতেছিস না? হ্যাঁ, কি কইতেছ বলতা বল? তুই না ঘুমায় ওই ছেলের লোক একটু কাজ করতে পারছ না? দেখ যে আমি কাজ কাম করতে পারি না। আমি হাতে হাতে কাজ করে দিছি। তুই হাতে হাতে কাজ করে দিছিস। বৌমা না একটা লাথি বৌমা আমার পাই গেল। কই তুমি? বোমা? সুজা কি হইছে? আমার পা- কি উহ, কি- উহ, কি হইছে তোমার পাও? আপনি তো আমি না আমার এই পাঁচশো টাকা করতে পারতেছি না। উফ, ভাই কি হইছে আবার তোমার? বুঝতে পারতেছি। আপনি তো ও পাটা টান দে, ভাই কি হইছে তোমার? পাটা টান দে। কি হইছে? তোমার আম্মা ঘরের ভিতরে ঘুমাইতেছিল। ওই যে কাজের মেয়েটা না একলা একলা কাজ করতে পারে না, অল্প বয়সী মেয়ে না হারানো যায়। তোমার মারে খালি গিয়া বলছে যে আপনি এইভাবে শুয়া বুয়া না থেকে গিয়া তো একটু কাজও করতে পারেন ওই মেয়েটার সাথে। তোমার মার এইটা বলো তো, তোমার মা যা তা ব্যবহার আমার সাথে, এইটা বললা খালি আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর দেখি আমার পা সোজা করতে হচ্ছে। তুই চা আনছত কার হুকুমে? তো খা, চা খা। বৌমা, তোর সাহস কত বড়, তুই আমার জারি মারস? দিন দিন তোমার শ্বাস অতিরিক্ত বেড়ে যাইতেছে। বেয়াদব। তোর গলা বেশি বড় হয়ে গেছে। ম্যাডাম তোর এই বাসা কাজে কে রাখছে? কাজে কে রাখছে? আপনি আমি তোরে পারমিশন দিছি এই মহিলার কাজ করার জন্য? তুমি রাখছো তোমার বাপের বাড়িতে না টাকা দাও। ম্যাডাম চুপ, বেয়াদবের বাচ্চা। আমার বাসায় কাজ করবি, আমি যখন যেটা করতে বলবো তখন ওইটা করবি, আমার পারমিশন ছাড়া অন্য কোনো কারো কাজ কখনো করবি না বলে দিতেছি। যদি করছিস না ঘাটটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি। ঋতু, ও ঋতু, ঋতু রে, ঋতু। কি খালাম্মা ডাকতেছেন যে? ডাক্তারছি, আমার এক কাপ চা বানাই দিয়ে যা তো। আচ্ছা, আমার আগে একটু কাম আছে, তো কামটা শেষ করে বানাই দিয়ে যেতেছি। আগে একটু বানাই দিয়ে যা। আচ্ছা, তাই বল আপনি। আচ্ছা, মাথাটা দশটা অনেক। এই তোরে কি বলছেন আপনার? ঋতুরে বলছি একটু চা বানাই দিয়ে দিতে। ঋতুরে কি এই বাসা রাখছি আপনার চা বানায় দেওয়ার জন্য? বুঝলাম না, কথা কথা গায়ে দাও কে? তোমার সমস্যা কোন জায়গায়? আমার সমস্যা তো কোথাও নাই, সমস্যা তো আমি আপনার দেখতেছি। আমি কাজের লোক রাখছি পড়তে না, আপনার চর্বি জমে গেছে। ঋতু, ঋতু রে, ওই আমি গোসল করে আইছি, ওয়াশরুমে আমার কাপড়গুলি আছে, পেটিকুটটাও আছে, একটু ধুয়ে দিস তো। আপনার না সাহস দিন দিন অনেক বেড়ে যেতেছে। ঋতুর আপনার জন্য রাখছি না? এই বুড়ি বাচ্চা, এই বুড়ি, তোর কাম তুই করতে পারস না? বৌমা, তোর টাকা দিয়ে রাখছি, আমার কাজের লোক রাখছি, আমার কাজ করব, তোর কোনো কাজের জন্য না। তুমি কি বেতন দাও? হ্যাঁ, তুমি এমন করো কে? আমার পোলাই বেতন দেয়, কাজের লোকে গো, তুমি এমন করো কে? তোমার সমস্যাটা কি? বুঝি যে বুঝি, তোর চাপা নাই বেশি বেড়ে গেছে। একটা পারা মারবো গলার ভিতরে, একদম মাইরা ফেলাম। যদি আর কখনো ঋতুর কাজের হুকুম দিস না, তোর খবর আছে, অসভ্য মহিলা। নেন খালাম্মা। এই কি ম্যাডাম? তুই চা আনছত কার হুকুমে? তো খা, চা খা। বৌমা, তোর সাহস কত বড়, তুই আমার জারি মারস? দিন দিন তোমার শ্বাস অতিরিক্ত বেড়ে যাইতেছে। বেয়াদব। তোর গলা বেশি বড় হয়ে গেছে। ম্যাডাম তোর এই বাসা কাজে কে রাখছে? কাজে কে রাখছে? আপনি আমি তোরে পারমিশন দিছি এই মহিলার কাজ করার জন্য? তুমি রাখছো তোমার বাপের বাড়িতে না টাকা দাও। ম্যাডাম চুপ, বেয়াদবের বাচ্চা। আমার বাসায় কাজ করবি, আমি যখন যেটা করতে বলবো তখন ওইটা করবি, আমার পারমিশন ছাড়া অন্য কোনো কারো কাজ কখনো করবি না বলে দিতেছি। যদি করছিস না ঘাটটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। যা এখান থেকে, নে কি করলা তুমি এটা? চা খাবি না? খা। বেশি বাড়া ভালো না। কি করবি? কি করবি বল, কি করবি কত? তোমার তো এর দূরই বললাম যে বেশি বাড়া। একটা জাতা দিয়ে না তোর এই যে এই জায়গায় জীবনের মতো শেষ করে দিন। শয়তানের জাত। কোন ফ্যামিলির মেয়ে তুমি আল্লাহই জানে। তোমার ব্যবহার আচরণ দেখে অবাক হয়ে যেতেছি। আমি চিন্তা করতেছি যে তোমার ফ্যামিলির লোক তোমার কি শিক্ষা দিছে। চিন্তা করো না, আল্লাহ যেদিন তোমার ধরবো না সেদিন আর তোমার সাথ দিব না।
কি করলো? কাপড়টা যে ছাড়তে হইব। উফ, ওইদিকে তো জ্বলতেছে। বুঝলাম না আমার হাতের কিলো, হাত সোজা করতে পারতেছি না। কই তুমি শুনছ? এত চেষ্টা করতেছি, তারপর কই গেলা? উফ, আরে কি হয়েছে? বাসায় কি ডাকাত পড়ছে? সিলি করতেছো কা? দেখো না, আমার এই হাতটা না আমি সোজা করতে পারতেছি না, কিরকম শক্ত হয়ে লেগে আছে দুইটা কেমনে মনে হইলো? কেমনে হইলো এরা? উফ, আমি ঘুমাই গেছিলাম, ঘুমের তো উঠছি পড়ে হাতটা সোজা করতে পারতেছি না। আচ্ছা চলো, তোমার ডাক্তারখানা নিয়ে যাই। চলো চলো চলো। উফ, বেরো বেরো বেরো। খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা। কি রে, আমি সুরের মতন ডাকতে সস্কে খালাম্মা, খালাম্মা এমন করতে সস্কে? কেমনে ডাক দিব? জোরে জোরে ডাক দিব যাতে আপনার পোলার বউ ভাইয়া ওই দরজাল মহিলা আইয়া আপনি যাতে আবার মাথায়। কি কস আবল তাবল কথা? আমার পোলার পরে তুই জল্লাদ কসকি লিখা, দরজাল কসকি লিখা, হ্যাঁ? বেদব। আপনার পোলার বউ তো দরজালি, জল্লাদ, দরজাল, আরো যদি কোনো কিছু থাইকা থাকে হেডি আপনার একটু পর পর মারে, তারপর আপনি হ্যাঁ সাপোর্টটা নেন কে? তো তুই এত কথা কসকি লিখা, হ্যাঁ? মারলে আমারে মারে, তোর মারে? হ্যাঁ, আমার ছেলের বউ আমার একবার মারবো একবার আদর করবো, এটা আমাকে ব্যাপার, বউ শাশুড়ি বউর ব্যাপার। তুই এত কথা কসকি লিখা? হুম হুম, শোনেন একটা খুশির খবর আছে। কি এর আবার খুশির খবর? উল্টা পাল্টা কথা কবি, থাপড়ে একা কানাফুটি ধরাইলাম কিন্তু। সেই দিন আপনার পোলার বউ আপনারা মারলো না? হ্যাঁ মাসে কিসে? ওমা, এটা আবার কি? বাড়িতে কি সাপ টাপ ঢুকছে নাকি? আরে না, এটা মানে বুঝেন না? এটা মানে তো সাপ। আরে না, এই যে এমনে। বাথরুমে ঢুকছে সাপ? আরে না, কথাটা আগে শুনেন। রান্নাঘরে ঢুকছে নাকি? পুরো কমই না আমি। মানে বুঝলাম না কিছু, তুই এমন করে রাখছিস? এমন মানে কি আমি কইতাছি শুনেন আগে আপনি। ক। আপনার পোলার বউ দুপুরবেলা ঘুমাইতে ঢুকছিল, হ্যাঁ। বুঝছেন? দুপুরবেলা আল্লাহ গো, আমার পোলার পর ঘরে মানে সাপ ঢুকছে। আল্লাহ গো, আসলে খালা আপনার বয়স হয়েছে কি বাতাসে? হ্যাঁ, কথাটা তো আগে আমার শেষ করতে দিবেন। আচ্ছা ঠিক আছে, ক। ঠিক আছে। দুপুরবেলা ঘুমাইতে ঢুকছে, হ্যাঁ। এক ঘুম দিয়া সন্ধ্যাবেলায় উঠছে, উঠছে আপনার পোলার বউ। উমা, আমার পোলার পর সাপ হয়ে গেছে গা? না, তাইলে? আপনার পোলার বউ রাত এমন হয়ে গেছে গা, আর সোজা করতে পারে না। আমার মনে হয় কি আপনি মনে হয় অভিশাপ দিছেন। ফালতু সিরি, বেদব। কি কথা বলতে বল? আমি আমার পোলার পর অভিশাপ দিমু কি লিগা? আর হাত এমন হয়ে গেছে গা, হাত নামাইতে পারে না, মানে এটা কি? প্রতিবন্ধী হয়ে গেছে গা। আল্লাহ, কি কইতেছো চাবল তাবল কথা ও, বার্তা? আপনার মনে খুশি লাগে না? আমার তো অনেক খুশি লাগতেছে, কারণ একজন মার বয়সী মারে কি এমনি মারে দইরা, হ্যাঁ একটু চা দিছি দেখে আপনার থোতার মধ্যে আপনার গরম শাড়ি ডাইলা দিছে। ওইসে থাক। আমি ওইলে আছে না, ওর এই চা উল্টা থুতার ভিতরে ডাইলা দিত। আরে আমার পোলার বউটার হাত বলে বেহা হয়ে গেছে গা। বৌমা, শুনেন না, এত ডাইকা লাভ নাই। বৌমা। আপনার পুতের বউরে ডাইকা কোনো লাভ নাই। আপনার পুতের বউ তো বাসায় নাই, কি বাসায় নাই। কই গেছে তাইলে? আপনার ছেলে হ্যারে নিয়া ডাক্তারের কাছে গেছে, আপনার পুতের বউ এমন করে রাখছে। হ্যাঁ শিস না, পুরা মুহির ঘরে পুরা মুহি আসস কি লিগা? তুক মারা বন্ধ রাখ। আপনি আমার যতই মারেন যতই কাটেন না কি লেগা, আমার ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে। শুনেন, আমার কাছে যদি টেয়া থাকতো না, আমি প্রত্যেকটা এলাকার ভিত্তে যাইয়া মনে মনে মিষ্টি বিলে দিয়ে দিতাম। তুই কি মাথা খারাপ? তোর কি মাথা খারাপ? পাগল? আমার মাথা খারাপ না, মাথা খারাপ হলো আইছে তোর তক্তাটি ছুড়াইব যদি এই কথা দিয়ে শুনে। দেখ গা, আমার তক্কা ছুড়াইব। আমারে এই হাত শুনেন না, এই হাত হইছে পরে আবার এই হাত হয়েছে, আমি আবার অভিশাপ দিই। বলো তো একটা মেয়ে। বুঝলাম না আমার হাতটার কি হলো, হাতটা আমি সোজাই করতে পারতেছি না। আরে তুমি এরকম যদি কান্নাকাটি করছো তাহলে ওগো, ডাক্তারে তো সব কিছুই দেখছে, রিপোর্ট দেখে তো কইছে তোমার হাতের তো কিছুই হয় না, ভিতরে সবই ঠিক আছে। কিছু হয়নি, তারপরেও তো আমি হাতটা সোজা করতে পারতেছি না। আমি কি কেউ মারছি না, কেউ ধরছি না, চুরি করছি না, ডাকাতি করছি, যে আমার হাতটা হঠাৎ এরকম হয়ে গেল। শোনো, ডাক্তার বলছে নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে। তারা তো তোমার হাত চেক আপ করে এক্সরে করে দেখছে কোনো সমস্যা হয় নাই। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে মাপ চাইও, কোন পাপ করছো। শোনো, আমার যখন তো বুঝেছে, বুঝার পর থেকে আমি এরকম কোনো কাজ করি নাই যে
আল্লাহ আমার হাত লাগাই দিব। আর কখনো কারো গায়ে হাত তুলি নেই। ঠিক আছে, আমি সবই বুঝছি। তারপরও নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে মাপ চাও, তবে সব ঠিক হয়ে যাবে। আরে চলো, তুমি চলো। ম্যাডাম কিছু দিমো আমি আপনারে? তুই সর সামনে থেকে। বৌমা, আল্লাহ গো, বৌমার এটা কি হয়েছে? হাত বলা লুল হয়ে গেছে গা বৌমা। হ্যাঁ, আপনি আমার সামনে আসবেন না। কেমন হয়েছে? আমার সামনে থেকে সরেন। বৌমা, তুমি এসব কি কইতেছো? তোমার হাতটা এরকম হয়েছে? শোনেন, আপনি না আপনার ওই নোংরা হাত দিয়ে আমার ধরবেন না। আপনার অভিশাপই আমার হাতটা আমি লড়াইতে পারতেছি না, আল্লাহ। সোজা করতে পারতেছি না। কি কইতেছো আবল তাবল কথাবার্তা? আমি কি তোমার অভিশাপ দিব? আমি তো তোমার মা, তোমার পেটে নেই, ঠিক আছে? আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের মতন, তাই না? আপনার ছি, ছি। মা শোনো, এই যে তোমরা কথা বলো, আমি একটু ভিতরে যে ফ্রেশ হই। ঠিক আছে বৌমা, আল্লাহই জানে তুমি কত বড় পাপ করছো। সেই সাজা আল্লাহ তোমায় দিতেছে। আমি না কোনো পাপ করে নেই। খাটের সাবরি কি ব্যবহার তোমার! উঠতে বলছে এখান থেকে। তোমার একটা কথা কই, তোমার মঙ্গলের জন্য তুমি যার সাথে অন্যায় করছো না, হ্যাঁ, দুইটা পা ধরে মাপ চাও, দেখবা তোমার পাও হাত ঠিক হয়ে যাবো গা। যেতে বলছি চা। পাও দিয়ে লাথি দিলে আমারে। এখনো কেন বসে আছেন জানি এখান থেকে। যাইতেছি গা বৌমা। তাহলে দেখতো না আমার শরীরে দেখলে আগুন জ্বলে। ম্যাডাম একটু পানি গরম কইরা আপনার হাতে একটু পানি ঢেলা দেই আমি। না, গরম পানি লাগবে না। তো একটু তেল গরম করে মালিশ করে দিই। না, তুই একটা কাজ কর, আমার রুমের থেকে একটা শাড়ি নিয়ে আয়, আমার শাড়িটা চেঞ্জ করে দিবি। আচ্ছা আস্তে ম্যাডাম, আস্তে আস্তে। বাইরে শয়তান মহিলা অরস না। বুঝলাম না বৌমা, কি শুরু করলা তুমি? আমি কি করছি? হ্যাঁ, তুই দেখ যে আমার এক হাত সমস্যা, আমি ঠিক মতো লড়াইতে পারতেছি না, তুই গিয়া মহারানী ভিক্টোরিয়ার মতো ঘুমাইতেছিস না? হ্যাঁ, কি কইতেছ আবল তাবল? তুই না ঘুমায় ওই ছেলের লোক একটু কাজ করতে পারিস না? দেখ যে আমি কাজ কাম করতে পারি না। আমি হাতে হাতে কাজ করে দিছি তুই হাতে হাতে কাজ করে দিস। বৌমা। না একটা লাথি। বৌমা, আমার পাই গেল কই তুমি? বোমা? শুনছো? কি হয়েছে? আমার পা- কি হয়েছে তোমার পাও? আপনি পারবেন না। কিসের রে? এত চিল্লাচিল্লি কিসের? কিসের? আমি না আমার এই পাঁচশো টাকা করতে পারতেছি না। উফ, ভাই কি হয়েছে আবার তোমার? বুঝতে পারছি। আপনি ধরুন। ও পাটা টান আরে দে, ভাই কি হয়েছে তোমার? পাটা টান দে। কি হয়েছে? তোমার আম্মা ঘরের ভিতরে ঘুমাইতেছিল। ওই যে কাজের মেয়েটা না একলা একলা কাজ করতে পারে না, অল্প বয়সী মেয়ে না হারানো যায়। তোমার মারে খালি গিয়া বলছে যে আপনি এইভাবে শুয়া বুয়া না থেকে গিয়া তো একটু কাজও করতে পারেন ওই মেয়েটার সাথে। তোমার মার এইটা বলো তো, তোমার মা যা তা ব্যবহার আমার সাথে, এইটা বললা খালি আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর দেখি আমার পা সোজা করতে পারছিস না। ও মা, দেখি দেখি রগে টান খেয়েছে মনে দেখি। তুমি ধরো না। ও শয়তান না মহিলা, চাপ। বৌমা, আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 না, ধরলে পরে ছাড়েও না। তোমার মা না আমার সামনে তো শর্ত কও। আমি তোমার সামনে আইতে চাইনি, তুমি আমার নিয়ে আইছি। আমার পা গেল। আচ্ছা, বুঝলাম না মা কি বললো এটা? তোমার মা তো কখনোই আমাকে সহ্য করতে পারে না। ও, তাই? আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। তুমি কি কখনো মায়ের হাত দিয়ে থাপড় দিছো? না মানে হয়েছে কি, ওদিনকার না এই হাত দিয়া আম্মা আমার মুখে মুখে অনেক তর্ক করতেছিল, তখন একটা থাপ্পড় মারছিলাম। আর এই পা দিয়ে কি তুমি আমার মায়ের লাথি দিছো? লাথি দিতে গেছিলাম, তখন থেকে পা সোজা করতে পারিনি। তাই? হ্যাঁ, শয়তান মহিলা। এই জন্যই আল্লাহ তোর হাত লাগাই দিছে, তোর পাও লাগাই দিছে। তুই আমার মায়ের গায়ে হাত দিছস, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা গেছে। এই জন্য আল্লাহ তোর এই শাস্তি দিছে। আমি তো তোরে ভালো করুম না, তুই এরকম পঙ্গু হয়ে থাকবি। তুই যদি আমার মার কাছে হাত পা ধরে মাপ চেয়ে ক্ষমা নিতে পারস, তাহলে যদি আল্লাহ তোর এই হাত পা ভালো করে। হ্যাঁ, আম্মা, শোনো না, কিরে বাবা, আমার ডাক্তার? বসো।
তুই আমার এই মায়ের সাথে খারাপ ব্যবহার করছস। কি হয়েছে বৌমা? আম্মা আপনি না আমার মাফ করে দেন। দেখেন না এই হাত দিয়ে আপনারা থাপ্পড় দিয়েছিলাম, তখন তো আর আমি হাত সোজা করতে পারি না, পা দিয়ে আপনার লাথি মারতে গেছি। ও মা, আমার পা সোজা করতে হচ্ছে। আপনি যদি আম্মা আপনার মাপ না করেন তাহলে আমি ঠিক মতো হাঁটতেও পারবো না, আর এই হাত কখনো সোজা করতে পারবো না। আম্মা, আপনার মেয়ে যদি অন্যায় করতো আপনি মাফ করতেন না? এবার মতো আমার মাফ করে দেন, আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবো না আম্মা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মাফ করে দিচ্ছি। সন্তান তো অন্যায় করেই না, এই জন্য কি মা কি রাগ হয়ে থাকে বলো? আমি তোমার মাফ করে দিচ্ছি। সত্যি আম্মা আপনি আমার মাফ করে দিচ্ছেন? হ বৌমা, আমি তোমার সত্যিই মাফ করে দিছি। আল্লাহ, তুমি আমার ছেলের উপর হাতটা ঠিক করে দাও আল্লাহ। আম্মা, আল্লাহ, তুমি ঠিক করে দাও মাবুদ। আম্মা আমি হাত পা দুইটাই তো লড়াইতে পারতেছি। আমার সত্যি না, আমি আপনার সাথে এতদিন অনেক অন্যায় করছি, আপনি আমার মাফ করে দেন আম্মা। ঠিক আছে মা, আমি তোমার মাফ করে দিছি। চলো ভিতরে চলো। দেখছস শয়তান মহিলা, আর কোনোদিন আমার মার সাথে বেদবি করবি, অন্যায় কাজ করবি? না না, আমি আর কখনো আম্মার সাথে বেয়াদবি করবো না। আমার এখন থেকে এক গ্লাস পানিও ডেলা খাইতে দিব না। আমার আমি মাথায় করে রাখুন আমার রুমের জন্য। চলো।